তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। আজকে একটু দেখবো ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সিস্টেম নিয়ে। অর্থাৎ ডিজিটাল ব্যাংকিং নিয়ে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক অনেকটা পিছিয়ে আছে। অনেকের মধ্যে অনেক ধারণা আছে। আমরা যেহেতু কাজ করছি, তো পাবলিক মার্কেটে আমরা অ্যাকচুয়ালি মানে জনসাধারণ মুখে আমরা যেগুলো আমরা দেখাচ্ছি, আমরা গ্রাম্য অঞ্চলের মধ্যে কাজ করছি। তো সেক্ষেত্রে একটা কথা বলবো যে এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক অনেকটা পিছিয়ে আছে ডিজিটাল ব্যাংকিং এর দিক দিয়ে। তো সর্বপ্রথম একটা রিকোয়েস্ট করবো কি, আমার এই ভিডিওগুলো আমি শুধুমাত্র আগেই বলেছি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক সিএসপি আমরা যারা আছি সবাই একই নেটওয়ার্কের মধ্যে থাকার রিকোয়েস্টে আমি এই ভিডিওগুলো আপলোড করি, যাতে আমরা প্রত্যেকের সমস্যা বা প্রত্যেকের ভালো মন্দ কিছু একটা কথা আমরা বলতে পারি। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেল মাত্রই আরো বিভিন্ন রকম আছে, যারা ফলোয়ার্স যারা আছেন হয়তো অনেকেই ইউটিউবটাকে ফলো করেন। তো সেক্ষেত্রে আমি একটা রিকোয়েস্ট করবো যে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। এটা শুধুমাত্র আমাদের নেটওয়ার্কিং এর কারণে আমরা এই ভিডিওগুলো আপলোড করি, তো আমরা যাতে সবাই সবার সাথে কথা বলতে পারি। তো আমার কথা যদি আপনাদের পছন্দ না হয়ে থাকে, অবশ্যই করে চ্যানেলটাকে স্কিপ করবেন, আমার একটা রিকোয়েস্ট। বা সেখানে কোনো খারাপ মন্তব্য না করাটাই ভালো। ঠিক আছে, এটা আমার দিক দিয়ে আমি বললাম, বাকিটা আপনি নিজের ব্যক্তিগত ব্যাপার। তো একটা জিনিস মাথায় রাখবেন, আপনি কাউকে খারাপ কমেন্ট করবেন বা খারাপ মন্তব্য করবেন, সেটা অ্যাকচুয়ালি প্রবলেমটা তার হবে না। ঠিক আছে, আরো সে পাবলিকের সামনে পাবলিসিটি পাবে। মানে যতই আপনি তাকে নিয়ে সমালোচনা করুন না কেন, আপনি ততই মানে সেই জায়গা থেকে আরো বেশি বেরিয়ে যেতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আমি বেশি কথায় যাচ্ছি না। আমি দেখবো যে আমাদের ডিজিটাল ব্যাংকিং পরিষেবা কতটা পিছিয়ে আছে। এক্ষেত্রে আমি যদি কোনো এসবিআই বা পিএনবি আদার্স কোনো ব্যাংক যদি আমি নেট ব্যাংকিং এর দিকে যাই, তো সেক্ষেত্রে আমাদের কি হয়, বিভিন্ন রকম ভাবে আমরা নেট ব্যাংকিং অ্যাপ্লাই করতে পারি, বা সাথে সাথে আমরা সেইগুলো ক্লিয়ার করতে পারি। মানুন আমি একটা ইন্ডিয়ান ব্যাংকের একটা বা দেখা যাচ্ছে হয়তো ইন্ডাসইন্ড ব্যাংকের একটা অ্যাকাউন্ট ওপেনিং করলাম, সাথে সাথে আমি নেট ব্যাংকিং এটিএম সব জেনারেট করে নিতে পারি, বা এসবিআই এ পর্যন্ত হচ্ছে নর্মালি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। তো বাট আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক একটা সরকারি ব্যাংক হয়েও সেক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে আছি ডিজিটাল ব্যাংকিং দিক দিয়ে। তো আমরা চাচ্ছি যে এই ডিজিটাল ব্যাংকিং গুলো আরো বেশি বেশি করে গ্রাম অঞ্চলের দিকে আরো ছড়িয়ে যাক, মানুষ বুঝুক যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের পরিষেবাটা যথেষ্ট পরিবর্তন হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এইগুলো যতটুকু পারবো তুলে ধরার চেষ্টা করি। চেষ্টা করবেন এই ভিডিওগুলো দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে কি হবে, ভালো লাগবে আমাদের ক্ষেত্রে, আমাদেরও ভিডিও নতুন নতুন দেখাতে ভালো লাগবে। তো এবার একই ব্যাংকে নিয়ে একই রকম ভিডিও প্রতিনিয়ত আপলোড দেওয়াটা হয়তো পেরে উঠি না, বা নিজেরও সময় থাকে না, বাট চেষ্টা করি কিছু না কিছু দেখানোর জন্য। তো এখানে দেখবেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের যে হোম পেজটা, অফিসিয়াল ওয়েবসাইট যেটা বলা হয়। তো এক্ষেত্রে আপনার ইন্টারনেট ব্যাংকিং অপশন দিয়ে রেখেছে, আপনি এখানে বিভিন্ন রকম অপশন পাবেন। আপনার ব্যাংকের যে টোটাল নেটওয়ার্কিং ডিটেলস সেটা এখান থেকে পাবেন, আমি অতগুলো দেখাচ্ছি না। তো আপনি ইন্টারনেট ব্যাংকিং এ যখন ক্লিক করবেন, দু রকম রিটেলার ইউজার, কর্পোরেট ইউজার দুটোই দিয়েছে। আমি ভিডিওটা আগে আমি দেখিয়েছি, বাট আবারও একবার ছোট্ট করে দেখাচ্ছি। তো আমরা যেহেতু রিটেল পারপাসে ব্যবহার করব, তো সেক্ষেত্রে আমি রিটেলার ইউজারে ক্লিক করব। এক্ষেত্রে আমাকে কমেন্ট করা হচ্ছে যে কিভাবে ইউজার আইডি ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমি একটা রিকোয়েস্ট করব কি, যে বন্ধুরা আমার কাছে এই মুহূর্তে তেমন কোনো ডেবিট কার্ড নেই অ্যাক্টিভ করা যে আমি সেই ইউজার আইডিটা ক্রিয়েট করে আমি দেখাবো। বাট আমি চেষ্টা করব যে খুব ফাস্ট আমি একটা ইন্টারনেট ব্যাংকিং অ্যাক্টিভ করবো। তো একটা ইন্টারনেট ব্যাংকিং অ্যাক্টিভ করতে গেলে সর্বপ্রথম আপনার অ্যাকাউন্ট যেটা আছে সেভিংস, সেটা ফ্রেশ অ্যাকাউন্টে একটা ডেবিট কার্ড অ্যাপ্লাই হতে হবে। ডেবিট কার্ড, এখানে ডেবিট কার্ড অ্যাপ্লাই আগে করতে হতো, এখন বর্তমান চেঞ্জের পরে আধার ওটিপি থ্রু করেছে। বাট আমি রিকোয়েস্ট করবো একটা ডেবিট কার্ড ফ্রেশ অ্যাপ্লাই করবেন। ডেবিট কার্ড অ্যাপ্লাই করলে কি হবে, ডেবিট কার্ডের মাধ্যমে ইউজার আইডিটা ফ্রেশ ক্রিয়েট হয়। তো ডেবিট কার্ড অ্যাপ্লাই করার পরে আপনার কি করতে হবে, কার্ডটাকে ব্রাঞ্চে গিয়ে আগে অ্যাক্টিভ করাতে হবে। অ্যাক্টিভ করার পরে আপনাকে এটিএম থেকে এটিএম পিন তৈরি করতে হবে। আপনি অ্যাক্টিভ করার পরে কিন্তু পারবেন না, এটিএম থেকে এটিএম পিনটাকে তৈরি করতে হবে। তৈরি করার পরে তারপরে আপনি ইন্টারনেট ব্যাংকিং এন্ড মোবাইল ব্যাংকিং দুটোই রেজিস্টার করতে পারবেন। তো এখানে নাও ইউর ইউজার আইডি, মানে আপনি যদি কোনো কারণে ইউজার আইডি খোঁজার ব্যাপার হয় তাহলে এটাকে ক্লিক করবেন। আপনি নিউ ইউজার হলে আপনি নিউ ইউজারে ক্লিক করবেন। এখানে ডিসেবল মোবাইল ব্যাংকিং অপশন দিয়ে রেখেছে, এনাবেল ট্রানজাকশন ফ্যাসিলিটি বিভিন্ন রকম আছে। ডেবিট কার্ড এনাবেল ডিসেবল দুটোই আছে। গ্রিন পিন জেনারেট যেটা আছে, তো সেক্ষেত্রে ডেবিট কার্ড পিন জেনারেট এই অপশনটা বর্তমানে এখন কাজ করছে না, আপনারা এখানে ক্লিক করবেন না। আপনারা যেটা করবেন, ডেবিট কার্ডটাকে অ্যাক্টিভ করার পরে পাঞ্জাবের এটিএম থেকে গিয়ে, আমাদের এখানে অনেকে ডাউট মনে করে যে আমরা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের এটিএম অ্যাপ্লাই করে আমরা কিভাবে কোন এটিএম এ গিয়ে অ্যাপ্লাই করবো। তো একটা রিকোয়েস্ট করবে কি, আপনাদের ওয়েস্ট বেঙ্গলের গ্রামীণ ব্যাংকের একমাত্র এটিএম হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেটা আমাদের মাদার ব্রাঞ্চ বলা হয় ডব্লিউবিসিবির। তো আপনার পাঞ্জাবের এটিএম এ গিয়ে ওটাকে ক্লিক করবেন। নিউ ইউজারটা আপনি ক্লিক করার পরে আপনার কি হবে, এখানে রেজিস্টার উইথ ডেবিট কার্ড, রেজিস্টার উইথ আধার ওটিপি। তো এক্ষেত্রে আপনি আধারের মাধ্যমে অপশনটা আমি দেখলাম বর্তমান কাজ করছে না। তো ডেবিট কার্ডের মাধ্যমে এটাকে কাজ করছে। যখন ডেবিট কার্ডের অপশনটা ক্লিক করবেন,
আমার কাছে যেহেতু এই মুহূর্তে নেই, আমি দেখাতে পাচ্ছি না। তো এখানে ফার্স্ট অ্যাকাউন্ট নাম্বারটা, ডেট অফ বার্থ দিয়ে দেবেন। দিয়ে এখানে দুটো যদি রেজিস্টার করতে চান, মোবাইল ব্যাংকিং এর ইন্টারনেট ব্যাংকিং দুটোই, তো সেক্ষেত্রে আপনার নিজ অপশনে ক্লিক করে নিয়ে ভেরিফাই ক্লিক করলে আপনার মোবাইল একটা ওটিপি যাবে, তারপরে আপনার এটিএম পিন থ্রু আপনার এই ইন্টারনেট ব্যাংকিংটা রেজিস্ট্রেশন হবে। তো রেজিস্ট্রেশন হলে সাথে সাথে আপনি ক্লিক করতে পারবেন না, মিনিমাম 72 ঘন্টা সম্ভবত সময় লাগে বা 24 ঘন্টা। তারপরে ইউজার আইডি রেজিস্টার হওয়ার পরে তবে আপনি লগ ইন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট আপডেটটুকু দেওয়া ছিল। আমি পরের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনার ডিজিটাল ব্যাংকিং পরিষেবা গ্রহণ করতে হবে প্রতিটা মানুষের বা প্রতিটা, কারণ ডিজিটাল ব্যাংকিং এমন একটা জিনিস, আপনি কি করবেন যে ডিজিটাল ব্যাংকিং অ্যাপ্লাই করার সাথে সাথে কাস্টমার তার নিজের ব্যাংকিং সার্ভিসটাকে বা পরিষেবাটাকে দেখতে পারবে। আমাদের কাছে হয়তো আসে বা ব্যাংকে যায় একটা কাস্টমার, অনেকের ক্ষেত্রে নাজাল হয়, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিজেদের ব্যাংকিং সার্ভিসটা নিজেরাই দেখতে পারবেন। তো একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন। আপনার গ্রামীণ ব্যাংকে এটিএম কার্ড অ্যাপ্লাই করুন, ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লাই করুন, দেখুন নিজেদের ব্যাংকিং সার্ভিসটা কত সুন্দর আছে সেখানে। তারপরে মতামত করবেন, কমেন্ট করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আজকে ছোট্ট ছোট্ট এই আপডেটগুলো দেওয়া অ্যাকচুয়ালি কারণ আমরা গ্রামীণ ব্যাংক অ্যাকচুয়ালি আমরা কাজ করছি ব্যাংকিং সার্ভিসটাকে আরো মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। তো আমাদের চ্যানেলে যত ফলোয়ার্স আছেন, তো প্রত্যেক বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনার ভিডিওগুলো একটু আপনাদের প্রতিনিয়ত প্রত্যেকের কাছে শেয়ার করবেন। তাহলে কি হবে, আমাদের যে ব্যাংকিং সার্ভিসটা আছে প্রত্যেকেই বুঝতে পারবেন। তো আমি পরের ভিডিওতে দেখাবো, আমি বারবার করে বলছি হয়তো যে পরের ভিডিও দেখাবো, বাট পরের ভিডিও দেখাতে গেলে, একটা ভিডিও তৈরি করতে গেলে তার যে টোটাল সেট আপটা সেটা রেডি থাকতে হয়, বাট আমার হাতে এই মুহূর্তে নেই। আমি চেষ্টা করছি একটা সেট আপ রেডি করে নিয়ে ইউজার আইডি ক্রিয়েট করে সেটাকে কমপ্লিট দেখানোর জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আজকের এই ছোট্ট আপডেটটুকু দেওয়া ছিল।